নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। মাঝে কিছুদিন আমার ভিডিও শেয়ার করা হয়নি সামান্য প্রবলেমের জন্য। তো সামনেই তো এসএসসি এক্সাম, তো সেখান থেকে বায়োলজির ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে অবশ্যই এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো এক্সামে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ শেয়ার করি। এর আগেও কিন্তু আমি বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ শেয়ার করেছি। তো নার্ভাস সিস্টেম থেকে দেখতে পাবে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে কিন্তু আমি মোটামুটি 150টার উপর কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই 150টা কোয়েশ্চেন যদি দেখতে পারো তো আশা করি তার বাইরে কিছু পড়বে না, ঠিক আছে। তো এনজাইম থেকেও আমি চেষ্টা করব 100টার ওপর কোয়েশ্চেন শেয়ার করার। তো আজকে কিছু এনজাইম থেকে কোয়েশ্চেন আলোচনা করব। তো দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এনজাইম কী ধরনের জৈব যৌগ? লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন না নিউক্লিক অ্যাসিড? তো এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয়, তাই তো। নেক্সট, এনজাইম তার কার্যক্ষমতা কোথায় প্রদর্শন করে? কেবল নিউক্লিয়াসে, জীবন্ত কোষের বাইরে, জীবন্ত কোষের ভিতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই, না কেবল মাইটোকন্ড্রিয়াতে? তো এনজাইম তার কার্যক্ষমতা প্রদর্শন করে জীবন্ত কোষের ভিতরে এবং বাহিরে উভয় ক্ষেত্রেই। নেক্সট, কোনটি এনজাইমের কাজকে প্রভাবিত করে না? তাপমাত্রা, পিএইচ, আলো, সাবস্ট্রেটের ঘনত্ব? রাইট অ্যান্সার আলো। নেক্সট, এনজাইমের কার্যক্ষম অঞ্চলকে কি বলা হয়? বাফার অঞ্চল, অ্যাক্টিভ সাইট, ইনহিবিটর সাইট না রিসেপ্টর? তো কার্যক্ষম অঞ্চলকে বলা হয় অ্যাক্টিভ সাইট। নেক্সট, এনজাইম কিভাবে রাসায়নিক বিক্রিয়াকে দ্রুততর করে? তাপ উৎপন্ন করে, সক্রিয় শক্তি হ্রাস করে, পিএইচ পরিবর্তন করে, না জলের পরিমাণ বাড়িয়ে? তো এনজাইম রাসায়নিক বিক্রিয়াকে দ্রুততর করে সক্রিয় শক্তি হ্রাস করে। নেক্সট, কোন এনজাইম দুধকে দইতে রূপান্তর করতে সাহায্য করে? অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ না রেনিন? রাইট অ্যান্সার রেনিন। নেক্সট, পেপসিন কোন ধরনের এনজাইম? প্রোটিন ভাঙে, চর্বি ভাঙে, শর্করা ভাঙে না জলীয় পদার্থ গঠন করে? তো পেপসিন কিন্তু প্রোটিন ভাঙে। রাইট অ্যান্সার এ। নেক্সট, এনজাইম কাজ করার জন্য কী প্রয়োজন হতে পারে? হরমোন, কোফ্যাক্টর, গ্লুকোজ না অক্সিজেন? রাইট অ্যান্সার কোফ্যাক্টর। নেক্সট, এনজাইমের কার্যকারিতা কোনটি দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? এনজাইমের আকার, তাপমাত্রা ও পিএইচ, চাপ না রং? তো এনজাইমের কার্যকারিতা তাপমাত্রা এবং পিএইচ দ্বারা প্রভাবিত হয়। নেক্সট, কোনটি একটি হাইড্রোলাইটিক এনজাইম? ইউরিয়েজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, সবগুলো? তো হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে সবগুলো। নেক্সট, কোন এনজাইমটি মারকে গ্লুকোজে রূপান্তরিত করে? পেপসিন, অ্যামাইলেজ, ক্যাটালেজ, লাইপেজ? তো গ্লুকোজ যেটা কার্বোহাইড্রেট জাতীয় মানে এনজাইম, সেটা হচ্ছে অ্যামাইলেজ। রাইট অ্যান্সার। নেক্সট, লক অ্যান্ড কি মডেলটি কার সঙ্গে সম্পর্কিত? হরমোন, প্রোটিন সংশ্লেষ, এনজাইম সাবস্ট্রেট না ডিএনএ? রাইট অ্যান্সার এনজাইম সাবস্ট্রেট। নেক্সট, কোনটি এনজাইমের প্রাকৃতিক কাজ? ভাঙন, গঠন, শক্তি উৎপাদন, রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা? রাইট অ্যান্সার রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা। নেক্সট, কোএনজাইম কী ধরনের যৌগ? প্রোটিন, অজৈব, ভিটামিন জাতীয় না হরমোন? তো কোএনজাইম হচ্ছে প্রোটিন। নেক্সট, ক্যাটালেজ এনজাইম কোনটি ভেঙে দেয়? অ্যাসিটিক অ্যাসিড, গ্লুকোজ, হাইড্রোজেন পারঅক্সাইড না জল? তো ক্যাটালেজ এনজাইম ভেঙে দেয় হাইড্রোজেন পারঅক্সাইড। নেক্সট, কোন এনজাইম মুখে শর্করা ভাঙতে সাহায্য করে? ট্রিপসিন, স্যালিভারি অ্যামাইলেজ, পেপসিন না লাইপেজ? রাইট অ্যান্সার স্যালিভারি অ্যামাইলেজ। নেক্সট, কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে জল এবং অক্সিজেন উৎপন্ন করে? ইউরিয়েজ, ক্যাটালেজ, অ্যামাইলেজ না মল্টেজ? এগুলো ইউরেজ না ইউরিয়েজ হবে, অ্যামিলেজ না অ্যামাইলেজ হবে, ঠিক আছে। এগুলো একটু কারেকশন করে নিতে হবে। তো জল এবং অক্সিজেন উৎপন্ন করে ক্যাটালেজ। নেক্সট, পেপসিন কোন পিএইচতে সর্বাধিক? পেপসিন হচ্ছে 2।
পেপসিনটা অ্যাসিডিক আর ট্রিপসিনটা কিন্তু ক্ষারীয়, ঠিক আছে। নেক্সট, লাইপেজ এনজাইম কি ভাঙে? প্রোটিন, শর্করা, ফ্যাট বা চর্বি, অ্যামিনো অ্যাসিড। রাইট অ্যান্সার ফ্যাট বা চর্বি। নেক্সট, কোন এনজাইম ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া তৈরি করে? ইউরিয়েজ, ক্যাটালেজ, পেপসিন না রেনিন? রাইট অ্যান্সার ইউরিয়েজ। নেক্সট, এনজাইম ইনহিবিটর কি কাজ করে? এনজাইমকে সক্রিয় করে, সাবস্ট্রেট তৈরি করে, এনজাইমের কাজ ব্যাহত করে না শক্তি বৃদ্ধি করে? তো এনজাইম ইনহিবিটর হচ্ছে ইনহিবিটর মানে কাজকে দমিয়ে দেয়, অর্থাৎ এনজাইমের কাজ ব্যাহত করে। রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট, কোন এনজাইম দুধের ল্যাকটোজ ভাঙে? ল্যাকটেজ, মল্টেজ, অ্যামিলেজ না ইউরিয়েজ? ল্যাকটোজ ভাঙে হচ্ছে ল্যাকটেজ। নেক্সট, ট্রিপসিন কোনটিকে ভাঙে? কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড না লিপিড? রাইট অ্যান্সার প্রোটিন। নেক্সট, এনজাইমকে জৈব অনুঘটক বলা হয় কেন? কারণ এটি জীবন্ত কোষে তৈরি হয়, কারণ এটি শক্তি তৈরি করে, কারণ এটি রাসায়নিক বিক্রিয়াকে ধীর করে, কারণ এটি তাপ উৎপন্ন করে? রাইট অ্যান্সার অপশন এ, কারণ এটি জীবন্ত কোষে তৈরি হয়। নেক্সট, কোফ্যাক্টর ছাড়া কোন এনজাইম কাজ করতে পারে না? কোনো এনজাইম কাজ করতে পারে না, একে কি বলে? হলো এনজাইম, অ্যাপো এনজাইম, ইনজাইম না এনজাইম ইনহিবিটর? রাইট অ্যান্সার অ্যাপো এনজাইম। নেক্সট, কোনটি এনজাইমের প্রোটিন নয়? অ্যামাইলেজ, রেনিন, ক্যাটালেজ না রাইবোজাইম? তো এনজাইমের প্রোটিন নয়, রাইট অ্যান্সার অপশন ডি রাইবোজাইম। নেক্সট, কোনটি একটি আন্তঃকোষীয় এনজাইম? ট্রিপসিন, পেপসিন, ক্যাটালেজ, অ্যামাইলেজ? রাইট অ্যান্সার অপশন সি ক্যাটালেজ। নেক্সট, অ্যামিনো অ্যাসিড ও এনজাইমের সম্পর্ক কী? অ্যামিনো অ্যাসিড এনজাইমকে ধ্বংস করে, এনজাইম অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, অ্যামিনো অ্যাসিড সাবস্ট্রেট না সম্পর্ক নেই? রাইট অ্যান্সার এনজাইম অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। নেক্সট, এনজাইমের নাম সাধারণত কোন প্রত্যয় অর্থাৎ সাফিক্স দিয়ে শেষ হয়? এজ না ও এসি না আই এনই না ও এনই? তো রাইট অ্যান্সার এজ, ঠিক আছে। ক্যাটালেজ, অ্যামাইলেজ, ঠিক আছে, ইউরিয়েজ, তো এজ। নেক্সট, কোনটি ইনডিউসড ফিড মডেলকে বোঝায়? সাবস্ট্রেট এনজাইমকে কেটে ফেলে, এনজাইম তার আকৃতি সামান্য পরিবর্তন করে সাবস্ট্রেটকে গ্রহণ করে, এনজাইম সবসময় একই থাকে না সাবস্ট্রেট নিজেই পরিবর্তিত হয়? তো ইনডিউসড ফিড মডেল বলতে বোঝায় হচ্ছে ইনডিউসড ফিড মানে ঠিকঠাক ফিট হতে হবে, তাই তো? তো এনজাইম তার আকৃতি সামান্য পরিবর্তন করে সাবস্ট্রেটকে গ্রহণ করে। রাইট অ্যান্সার বি অপশন বি। তো এখান থেকে একটা হোমওয়ার্ক তোমরা কমেন্টে জানাবে অ্যান্সারটা। তো ইনডিউসড ফিড মডেলের প্রবর্তক কে? ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের 30টি এনজাইম থেকে কোয়েশ্চেন্স। তো নেক্সট কোয়েশ্চেন্স কিন্তু আমি অবশ্যই তাড়াতাড়ি আবার এনজাইম থেকে নিয়ে আসবো, এছাড়া অন্যান্য চ্যাপ্টার থেকেও কিন্তু আলোচনা করব এমসিকিউ। তো তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে যেটা নার্ভাস সিস্টেমের আন্ডারে আছে, ব্রেন। তো ব্রেন থেকে কোয়েশ্চেন্স কিন্তু তৈরি করছি, তো আশা করছি কালকের মধ্যে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক করো আর এটা শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ অল।